এটা প্রথম এমন রামায়ণ ট্রেলার যেখানে রামের থেকে বেশি রাবণকে বেশি হাইলাইট লাগছে। তার কারণ হলো ইয়াশ। এখানে ইয়াশের পারফরমেন্স খুবই ভালো হয়েছে। এই ভিডিওতে রামায়ণ ট্রেলারটা আমার কেমন লেগেছে সেটা আলোচনা করব। তো এই ট্রেলারে বেশ কিছু জিনিস ভালো লেগেছে এবং বেশ কিছু জিনিস খারাপও লেগেছে। তো দুটো নিয়েই কথা বলবো। প্রথম যদি খারাপের দিকে কথা বলি, তো খারাপ লেগেছে এখানে হিন্দির ডাবিংটা। তো হিন্দির ডাবিংটা খুব বেশি ভালো লাগে না গো। অনেকের ভালো লাগতে পারে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে না। কারণ এখানে প্রথম ইয়াশ বলে যে আমি এখানে নতুন রাজা, সেই সেই ডায়লগটা বেশি ঘুষবাম আসে না। কিন্তু যদি আপনি কান্নাডা ট্রেলারটা দেখেন, সেখানে আওয়াজের মধ্যে একটা দম আছে। এবং শুধু সেটাই নয়, ইয়াশ যেই ডায়লগগুলো বলছে সেই ডায়লগগুলোর মধ্যে একটা সত্যি দম পাওয়া যায়, কিন্তু হিন্দি ট্রেলারে সেটা মিসিং আছে। সেই একটা জিনিস আমার নেগেটিভ লেগেছে। সেকেন্ড, আর একটু কিছু ভালো ডায়লগ থাকলে আরও বেশি ভালো লাগতো। ট্রেলারটা যা দেখেছে গল্পটা পুরোই দেখিয়ে দিয়েছে, যেটা আমরা বেশিরভাগ রামায়ণ গল্পে দেখেছি, সব সেম টু সেম আছে। কিন্তু এখানে নতুন কিছু করতে গেলে এটার মধ্যে পারফরমেন্স ভালো হতে হবে, তবেই নতুন কিছু লাগবে। আর রণবীর কাপুরের খুব বেশি এনার্জেটিক সিন এখানে দেখানো হয়নি, সেটাও একটা জিনিস নেগেটিভ লেগেছে। বাকি যদি পজিটিভের কথা বলি, তো ভিজুয়াল খুব বেশি ভালো না হলেও খুব বেশি খারাপও নয় গো। আদিপুরুষের মতন অতটাও খারাপ নয় গো, দেখতে মোটামুটি ভালোই লাগে। আর বাকি রাবণের ক্যারেক্টার ইয়াসের যদি কিছু ভালো ভালো সিন থাকে, তো রামায়ণা মুভিটা খুবই ভালো লাগবে দেখতে। আর এখানে সাই পল্লবীকে দেখতেও খুবই ভালো লাগে। তো আমার ট্রেলারটা মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।